প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BANIS হোম স্কুলের পক্ষ থেকে আমি বুরহানুদ্দিন তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অধ্যায় 4.2 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। হয়তো তোমাদের এই অঙ্কগুলো অ্যাসাইনমেন্টের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। আসো তাহলে আমরা প্রশ্নগুলো লক্ষ্য করি। তাহলে এখানে 1 নং, তাহলে অনুশীলনী হচ্ছে আমাদের কত? 4.2 বীজগণিত। আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে 50। তাহলে 4.2 এর তোমাদের 1 নংই আছে সরল। একের 6 নং, যেহেতু 1 2 3 4, তার মধ্যে এটা আমরা 6 নং নিয়ে আলোচনা করছি। 2x² ইন্টু y² ইন্টু 2z² ইন্টু 3y² ইন্টু 4x²। 2 নং, 2 এর আমরা আলোচনা করব 1 আর 5 নং নিয়ে। তাহলে 10 a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলো মান নির্ণয় করো। তাহলে এখানে 1 নং আমি উঠিয়েছি, তোমাদের বইতে আরও 2 3 4 5 আছে, এভাবে আছে, তাহলে 5 নং নিয়েছি। 3 নং আছে তোমাদের এই 4.2 এর, তোমার এখানে 3 নং আছে। 3 নং আমরা 1 নং উঠিয়েছি, মান দেওয়া ছিল x = 2, y = 5 এবং z = 2 হলে দেখাও যে 1 নং y² - x² = x + y আর হচ্ছে y - x। তাহলে আসো আমরা কথা না বাড়িয়ে এবার আমরা কাজে ফিরে যাই। তাহলে 1 নং, তাহলে 1 নং বলছে যে সরল করো। তাহলে আমার প্রদত্ত রাশি হচ্ছে এইটা, প্রদত্ত রাশি 1 কত ছিল? 6 নং। তাহলে 2x² ইন্টু y² ইন্টু 2z² ইন্টু 3y² ইন্টু 4x²। এখানে তাহলে আমরা এখানে এগুলো, এটাকে বলা হয় সহগ, এটাকে বলা হয় চলক, উপরেরটাকে বলা হয়, এটা হচ্ছে ঘাত বা শক্তি বা সূচক, এটা হচ্ছে ভিত্তি। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে ভিত্তি, এটাকে বলা হবে ঘাত। ঘাত বা শক্তি বলা হয়, শক্তি বা সূচক বলা হয়, সূচক। তাহলে আর এটাকে বলা হচ্ছে সহগ। তাহলে আমরা সহগগুলোকে আলাদা করব আগে। তাহলে এখানে সহগগুলো যতগুলো আছে, এখানে 2 আছে, এখানে কোনো কিছু নাই মানে 1 আছে, এটাও 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। তাহলে আমরা আগে সহগগুলো আলাদা করে নেই। তাহলে সহগ আলাদা করলে এখানে 2 ইন্টু এখানে 1, এটা দিলেও হবে, না দিলেও এটা 2 ইন্টু এটা 3 ইন্টু এটা 4 ইন্টু, এবার আমরা এক্সটাকে আগে আনবো, যেহেতু এক্স আমাদের ইয়েতে আগে আছে। তাহলে এখানে x² একটা, এখানে আরেকটা x² আছে, তাহলে এটা একটা x²। ওয়াই, এখানে আমরা একটা y² পেয়েছি, এই y² ইন্টু এখানে আরেকটা y² পেয়েছি আমরা, y² ইন্টু, তাহলে এখানে আমরা একটা z পেয়েছি, যেখানে z² আছে, জেডটাকে আমরা শেষে দিলাম। তাহলে এটা যদি গুণ করি, তাহলে 2 × 4, 3 4 12, 4 12 48 মানে 48 এত। এখন এক্স, তাহলে ইন্টু এক্সের পর এখানে 2, এখানে 2, আমরা এটা বলছি 2। একটা সূত্র আমরা এখানে দাঁড় করাবো, গুণের সূচকবিধি একটা সূত্র আছে, এর পর এম ইন্টু এর পর এন ইকুয়াল এর পর এম প্লাস এন। অবশ্যই তোমরা সূত্রটা দিবে। এম আর এন, এখানে এম ও এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। গুণের এই বিধিকে গুণের সূচক বিধি বলা হয়। তাহলে পাওয়ার, এই ভিত্তি, এগুলোকে বলা হয় ভিত্তি। তাহলে ভিত্তি যদি তোমার এখানে দেখা যাচ্ছে থাকে, একই জাতীয় থাকে, তাহলে আমার এই পাওয়ারগুলো অবশ্যই কি হবে? এগুলো যোগ হবে। তাহলে এখানে যেহেতু একই আছে, তাহলে এই পাওয়ারগুলো যোগ আকারে আসছে। তাহলে এই ক্ষেত্রে একই, এক্সের ক্ষেত্রেও তাই। এখানে যে আমার চলকটা ছিল, চলক তাহলে একটাই, তাহলে পাওয়ারগুলো বা শক্তিগুলো বা ঘাতগুলো যোগ আকারে আসছে। ইন্টু ওয়ার ক্ষেত্রেও তাই হবে, এখানে 2, এখানে 2, এই সূত্রের সাথে আমরা তুলনা করলে। আর জেড যেহেতু একা, তাহলে এটা z²। তাহলে আমরা এখানে লিখতে পারি 48, এখানে এক্স, তাহলে 2 2 যোগ করলে এটা 4 হচ্ছে। এখানে আর গুণ চিহ্ন আমরা উঠিয়ে দেবো, এটা y⁴, এটা 2 2 4 হচ্ছে, আর z²। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, 48 x⁴ y⁴ z²। এটা। এবার আসো তাহলে আমরা এবার খ নংয়ে যাই। খ নং, তাহলে সরি, এটা হচ্ছে 2 নং, খ নং না, যেহেতু আমরা এখানে সৃজনশীল না। তাহলে এখানে আমরা 1 এর 1, তাহলে 2 এর, এবার হচ্ছে 2 এর 1 আমরা আলোচনা করব। 2 এর 1 এখানে দেওয়া আছে কত?
দেওয়া আছে a সমান 2, a সমান 2, b সমান হচ্ছে 3। তাহলে 1 নং এ আছে হচ্ছে এখানে a কিউব প্লাস b স্কয়ার। তাহলে প্রদত্ত রাশি a কিউব প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এর মানটা আমরা বসাইতে পারি এখানে, এর মানটা আছে 2, এর পরিবর্তে আমরা 2 বসাবো, 2 কিউব প্লাস b আছে 3, b এর পরিবর্তে আমরা 2 বসাবো, সাইড নোটে বলে দেবো মান বসিয়ে। তাহলে 2 কে কিউব মানে 3টা 2 আছে, তাহলে 3টা 2 যদি এটা যদি এই আকার হয় তাহলে 2 গুণন 2 গুণন 2, মানে এর পারও 1, এরপর এটার পারও 1, এর পারও 1, ভিত্তি যদি এক জাতীয়, যোগ করলে আবার 3 আসবে। তার মানে এই পাওয়ার 1 দেওয়া না দেওয়া একই কথা। তাহলে গুণ করলে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটা হচ্ছে 8 প্লাস এই পাওয়ার হচ্ছে কত 3 পাওয়ার 2, মানে 2টা 3 আছে। তাহলে এখানে আমাদের আসছে 3 স্কোয়ার, মানে 3 ইন্টু 3। তার মানে এখানে কত, এটাকে গুণ করলে হচ্ছে 9 হচ্ছে, তাই এটা 9, এটাকে যোগ করলে হবে 17। তাহলে একটা পার্ট আমরা পেয়েছি যে এটার মান একটা 17, এটা একটা অ্যান্সার আমরা লিখতে পারি। এরপরে আমাদের এখানে 5 নংয়ের কথা বলা হয়েছে, একই মান দিয়ে আমরা কাজ করব। তাহলে 5 নং, তাহলে 2 এর এটা হচ্ছে 5 নং। এখানেও আমরা লিখতে পারি, দেওয়া আছে যেহেতু নতুন করে এটা শুরু হচ্ছে, তাহলে দেওয়া আছে কত, a সমান 2, b সমান, b প্রয়োজন নেই কারণ আমার b এখানে নেই, তাহলে আমি b এ দেব না। তাহলে c সমান 1। তাহলে প্রদত্ত রাশি লিখতে পারি, প্রদত্ত রাশি এখানে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার। ইচ্ছা করলে এটা সূত্র আমরা বানিয়ে লিখতে পারি, তবে সরাসরি মান বসিয়ে করা যেতে পারে। আমরা মানটাই বসাইলাম, তাহলে এটা 2 উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান 2 ইন্টু সির মান 1 প্লাস হচ্ছে সি। ইচ্ছা করলে তোমরা এগুলোকে ব্র্যাকেটও দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তাহলে সির মান 1 হোল স্কোয়ার, সাইডে বলে দিলাম মান বসিয়ে। তাহলে এটা 2 দুগুণে কত, 4 হচ্ছে, মানে 2টা 2 মাইনাস 2 কে 2, আরেকটা 2 গুণ করলে এটাও কত 4 হয়ে যাচ্ছে, প্লাস এটা 1, তাহলে 4 আর 4 কেটে যাচ্ছে। বা ইচ্ছা করলে এটা যোগও করতে পারো, আমরা যোগই করে দেখাইলাম, 4 সমান হচ্ছে এটা 1। তাহলে এটা একটা অ্যান্সার। তাহলে আমরা 2টা অ্যান্সার পেয়ে গেলাম। 1 নংয়ের অ্যান্সার পেয়েছি হচ্ছে আমরা এখানে 17, আর 2 নংয়ের অ্যান্সার আমরা এখানে পেলাম হচ্ছে কত, 1। এবার আসে আমরা 3 নংয়ে সমাধান করি। তাহলে 3 নংয়ে কি বলছে, x ইকুয়াল এত, y ইকুয়াল কত, z ইকুয়াল এত। তাহলে আমার এখানে x আর y আছে, তাহলে z এর পার্টটা আমার প্রয়োজন নেই, তাহলে z এর পার্টটা আমরা বাদ দিয়ে দিতে পারি। 3 এর 1 নং আমরা উঠিয়েছি, তাহলে এখানে কত দেওয়া আছে, x ইকুয়াল 3, y ইকুয়াল কত 5। লেফট হ্যান্ড সাইড, এটা ইচ্ছা করলে বাম পক্ষ লিখতে পারো তোমরা, আমরা বাম পক্ষটাকে উঠিয়ে নিলাম, বা এখানে লেফট হ্যান্ড সাইড ইংরেজিতেও লিখতে পারো। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এটা এক্স স্কোয়ার, তাহলে ওয়াই এর মান আছে কত 5, আমরা 5 বসিয়ে দিলাম, তার উপর হোল স্কোয়ার মাইনাস এক্স এর মান আছে কত 3, আমরা এখানে 3 লিখলাম, এটা হোল স্কোয়ার সাইডে বললাম মান বসিয়ে। সাইড নোটগুলো অবশ্যই দিবে। এটা 5, তাহলে 5কে যদি আমরা বর্গ করি, মানে 2টা 5 আছে, তাহলে 5 ইন্টু 5, তার মানে 5 5 25, আমরা লিখতে পারি 25 মাইনাস এই 3 স্কোয়ার, আমি আগেও দেখিয়েছি 3 ইন্টু 3, তার মানে এটা হচ্ছে 9। তাহলে 25 থেকে বা 25 থেকে 9 চলে গেলে কত 16 বা 16 থাকে। এরপরে রাইট হ্যান্ড সাইড, আমরা হয়তো ডান পক্ষ দেখাবো। রাইট হ্যান্ড সাইডে বলছে কত x প্লাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স, তাহলে x প্লাস ওয়াই, তারপরটা হচ্ছে ওয়াই মাইনাস কত এক্স। এক্স এর মানটা আমার এখানে আছে 3, ভালো কথা 3 বসাইলাম, যোগ ওয়াই এর মানটা আছে 5, আমরা 5টাও এখানে বসাইলাম, ইন্টু তাহলে ওয়াই এর মানটা 5টা আগে, মাইনাস এক্স এর মানটা কত 3 বসিয়েছি, সাইড নোট দিলাম মান বসিয়ে। তাহলে এই
5 আর 3 তোমার যোগ করলে কত, এখানে 8 ইন্টু, এখানে কোনো কিছু নেই মানে গুণ আকারে আছে, তাহলে 5 থেকে 3 মাইনাস হলে 2, তার মানে 16। তাহলে দেখো আমার বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আছে 16, এখানে রাইট হ্যান্ড সাইড যে পার্টটা সেটা হচ্ছে 16, তার মানে ডান পক্ষ আর বাম পক্ষ আমার মিলে গেছে, তার মানে এদের সত্যতা আমাকে যাচাই করা হয়ে গেছে। তাহলে সুতরাং আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু এখানে আমাকে দেখাইতে বলছে, তার মানে দেখানো হলো বা শুড লিখতে পারি আমি, এখানে শুড মানে দেখানো হলো। তাহলে এখানে আমরা দেখো এগুলো আমরা সমস্যা সমাধান করে তোমাদের দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও বইতে যেগুলো আছে এগুলো অবশ্যই বেশি বেশি করে অনুশীলন করবে। আর তো এটা যে অধ্যায়টা যেহেতু তোমাদের অর্ধবার্ষিকী ছিল, তা আমি আশা করি তোমাদের এই অ্যাসাইনমেন্টে অধ্যায়টা অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই অধ্যায় থেকে হয়তো দেখা যাচ্ছে আমরা যে অঙ্কগুলো সিলেক্টেড করে দেবো বা সৃজনশীল আকারে তৈরি করে দেবো, ওগুলো তোমরা অ্যাসাইনমেন্ট করে স্কুলে অবশ্যই জমা দেবে এবং ভালো থাকবে, বেশি বেশি করে পড়াশোনা করবে। খোদা হাফেজ।